ভাইয়া তুমি অটো চালাইতেছ? কি আর করমু কবন, সংসারটা তো চালাইতে হইব। তাই বলে অটো চালাইবা? তুমি উচ্চ শিক্ষিত একজন আলেম, আমার খুব কষ্ট লাগতেছে। কষ্ট লাগলেও মুড়ি খা, একটু যে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাই দিমু, ঘরে পেঁয়াজ নাই। আম্মা মন খারাপ করবো না, দেখবা আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। তোমার ছেলের হালাল পথে 2 টাকার বাজার, এমন আরো 500 টাকা। তোর আব্বাই জানতে চাইলে কি জবাব দিব? আব্বারে কইও তোর ওপন এখন চাকরি করে। ভাইয়া তুমি অটো চালাইতেছ? কি আর করমু কবন, সংসারটা তো চালাইতে হইব। তাই বলে অটো চালাইবা? তুমি উচ্চ শিক্ষিত একজন আলেম, আমার খুব কষ্ট লাগতেছে। কষ্ট লাগলেও আমার কিছু করার নাই। বোন, তোর কাছে একটাই অনুরোধ, আমি যে অটো চালাই কাউরে কইস না, আব্বা আম্মা শুনলে অনেক কষ্ট পাইব। কাউরে কমু না, কিন্তু তুমি এই কাজটা ছাইরা দাও। বোকার মতো কথা বলিস না তো। মাটি কাটলে কামলা দিলে খুশি হইতিস? এখন 5টা মানুষ তো আর না খেয়ে থাকতে পারবো না। শুন, আজকে ইনকাম অনেক ভালো হইছে। এই নে, তুইও কিছু খাইস। ভাইজান তোমার রক্ত পানি করা টাকা আমি নিতে পারুম না। আরে বোকা, কোনো কাজই ছোট না, টাকা না নিলে আমি খুব কষ্ট পাবো। তোর কলেজ ছুটি হয়ে গেছে? হ্যাঁ তাহলে চল, তোর গ্রামের সীমানায় নামাই দিয়ে আসি। অটোতে উঠ। আরে মন খারাপ করিস না, একটু হাস। এই নে মুড়ি খা, একটু যে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাই দিমু, ঘরে পেঁয়াজ নাই। রাইতে তো খাওয়ানোর কিছুই নাই। পোলাপানগো মুখে যে কি দিমু আল্লাহ জানে। আম্মা মন খারাপ করবো না, দেখবা আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। রোকনটা যে কই গেল, সেই সকালে বাইর হইছে, আর কোনো তো খবরই নাই। চিন্তা করো না আম্মা, ভাইয়া ঠিক চলে আইব। নিগার, ভাইজান কই গেছে তুই কি জানোস? আজও আমি কেমনে জানবো? জানি না। কিন্তু তোর কথা শুনে তো মনে হইতেছে তুই জানো ভাইজান কই গেছে। আচ্ছা পর, আম্মা বাজার নিয়ে আসছি, ধরো। এত বাজার কেমনে আনলি? টাকা কই পাইনি? তোমার ছেলের হালাল পথে 2 টাকার বাজার, এমন আরো 500 টাকা। তোর আব্বাই জানতে চাইলে কি জবাব দিব? আব্বারে কইও তোর ওপন এখন চাকরি করে। কিন্তু ভাইজান তুমি কি কাজ করো? কেন, তোর মনে কি কোনো সন্দেহ আছে? তোর কি মনে হয় এগুলো হারাম টাকাই কেনা? না না ভাইজান, আমি তো আমার ভাইরে চিনি। আমার ভাইজান কোনোদিন হারাম টাকা খাইবো না, তার পরিবারেও খাইবো না। কিন্তু তুমি কাজটা করো কি? খালি মনে রাখিস কাজটা কষ্টের, কিন্তু হক হালালি পথের কোনো কাজই ছোট না। আম্মা গোসল দিয়ে আস, তুমি রান্ধন চড়াও, খুব খিদা লাগছে। আচ্ছা ওমা, তোর মন দিয়ে পড়, আমি রান্না বসাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ইসরাত? দেখেন ভাই, আপনার সাথে খাজুরি আলাপ পারার মতো সময় আমার নেই। ফজরের টাইম উঠতে হবো, রাখি। আমার প্রস্তাবটা কি ভেবে দেখছো? কই, তুমি তো কিছুই জানালা না। আপনার প্রস্তাব তো আমি তখনই রিজেক্ট করছি, বুঝেন নাই মনে হয়। একটু আয়োডিন যুক্ত লবণ খান, জ্ঞান বুদ্ধি দুইটাই বাড়বো। নুসরাত, তুমি কিন্তু আমারে বারবার অপমান করতেছো। আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি বুঝতে পারছেন। ভাই, ভাবিরে সময় দেন, কাজে লাগবে। নুসরাত, তুমি যদি আমার স্ত্রী হও, তোমার আব্বা চাকরি ফেরত পাইবে।
আর তোমারে 10 বিঘা জমি দিয়ে দিন, সাথে একটা পুকুর। আর তোমার যদি এক্সট্রা কোনো দাবি থাকে আমারে কইতে পারো। হায় হায়, সোনা গয়নার কথা তো ভুলে গেছি। যাও, তোমারে 10 ভরি সোনা দিলাম, সাথে 10 লক্ষ টাকা। শিপন ভাই, ভাবিরে কি দিছেন? আচ্ছা, আমি কালকে গিয়া ভাবিরে জিজ্ঞেস করবো। ভাবি, শিপন ভাই তো আমার এগুলো দিতে চায়, আপনি রে কি দিচ্ছে? হেই, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, নিজের ভালো বোঝো না? কারে কোন কথা কোয়া যাবে সেটা জানো না? আপনি নিজের ভালো বুঝেন? মনে তো হয় না বুঝেন। আর যদি বুঝা থাকেন তাহলে আমার আর কোনোদিন ফোন দিয়েন না।